হালখাতা যাত্রা আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই অস্তিত্ব বিলুপ্তির পথে। আর দুদিন পরে শুরু হবে বাংলার নতুন সাল। চৈত্র সংক্রান্তির পরের পয়লা বৈশাখ থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয়। বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসেবেও পালন করে থাকেন। বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে হালখাতা। তবে আগের থেকে এখনকার দিনে হালখাতার উদযাপন অনেকটাই কমে এসেছে। এখন কম্পিউটারের ব্যবসার হিসেব রাখেন বেশিরভাগ দোকানিরা, তবুও সেই সংস্কৃতি এখনো অনেক ব্যবসায়ীদের ধরে রেখেছেন। বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির টানে এখনো অনেক ব্যবসায়ী ঠাকুর বাড়িতে গিয়ে হালখাতার যাত্রা শুরু করেন। রাজধানীর বাজারগুলোতে এসে গেছে হালখাতা, ক্রেতারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন দোকানগুলোতে। বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালখাতা মহরত, যে এই সমাজ মানে ওটা এখনও আছে, কিন্তু কম্পিউটারের সাথে মানে লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মানে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে, কম্পিউটারাইজ আগে গেছে। কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা, ওইটা এখনও বজায় রেখেছে। ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি আমাদের যে চিরাচরিত কথাটা আমরা পয়লা বৈশাখের দিন বিভিন্ন ঠাকুর বাড়িতে আমরা গিয়ে যাত্রা করব, বা বাড়িতে যারা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ওইখানে তারা পূজা করে পুরোহিত মশাইয়ের দ্বারা নতুন করে বর্ষ আরম্ভ করে ব্যবসায়ী, বা যাতে নতুন যে বছরটা যাতে আরও ভালো হয়, সমৃদ্ধি হয়, ওই কামনা করে এইসব যাত্রা দিয়ে হালখাতা কিনেছি। আমরা নতুন বছর বৈশাখ মাসের 1 তারিখ খাতা যাত্রা করবো, কাস্টমার হিসাব রাখবো, তার জন্য মানে খাতা রাখা আমাদের দরকার। কম্পিউটার তো এসবগুলো নষ্ট হতে পারে, কিন্তু আমাদের খাতা তো নষ্ট হবে না, এটা থাকবে আমাদের দোকানে সবসময়। পাইকারি হিসাব, সব কাস্টমার হিসাব থাকবে।